ঠাকুর বলেছেন ঈশ্বর সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গেছিল। দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কি না। একবার এধার থেকে ওধার দ্বন্দ্বটি নিয়ে যাবার সময় দেখলো যে জগন্নাথের গায়ে ঠেকলো না। দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নেই। আবার দ্বন্দ্ব এধার থেকে ওধারে নিয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকলো। তখন সন্ন্যাসী বুঝলো ঈশ্বর নিরাকার আবার সাকার। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত। যিনি নিরাকার তিনি আবার সাকার হবেন কিভাবে, এ সন্দেহ মনে ওঠে। আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করেন সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তিই জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন। তিনি সুগুণ আর নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপী নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না। অন্য লোকে তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তিনি সাকার, তিনি নিরাকার। কি রকম জানো? যেন সচিদানন্দ সমুদ্র, কুল কিনারা নেই। ভক্তি হিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল জমে বরফ হয়ে যায়। যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপে দেখা দেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনিই নেই। তার আমি আর খুঁজে পান না। তখন ব্রহ্ম নির্গুণ। তখন কেবল বোধে তার উপলব্ধি হয়, মন বুদ্ধি দিয়ে তাকে ধরা যায় না। তাই বলে ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে। এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফে চাই হয়। জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। হ্যাঁ, তা যাই বটে, কিন্তু তাতে হানি হয় না। সেই সচিদানন্দ সাগরেই জল জমাট বেঁধে বরফ হয়েছে। যদি আরো বিচার করতে চাও, যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচার করো, তাতে ক্ষতি নেই। জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচিদানন্দ সাগরেই রইল।